15% ভ্যাট বাংলাদেশের সর্বস্তরের অর্থনীতির জন্য অনেক বেশি। আমাদের ক্যাপিটাল মার্কেটের কথা বলা হয়, ক্যাপিটাল মার্কেটের জন্য আমরা আরেকটু কিছু আশা করেছিলাম। প্রথম হচ্ছে যে বাংলাদেশে মার্কেটে কেউ আসতে চায় না দুটো কারণে। একটা হচ্ছে দ্য কস্ট অফ কমপ্লায়েন্স ভার্সেস দ্য ভ্যালুয়েশন মডেলগুলো আমাদের খুবই আর্কেইক, এগুলো টাইমলি না। এটা মার্কেটের উপরে ছেড়ে দেওয়া উচিত যে ভ্যালুয়েশন কি হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে ট্যাক্স রেট বিটুইন লিস্টেড কোম্পানি নন লিস্টেড কোম্পানি, এটা এখনো ঠিক না। ডক্টর রাজ্জাক বলেছেন এবং আমি ওনার সাথে পুরোপুরি একমত যে রিকভারের সাথে বা আগে স্টেবিলাইজেশনটা খুবই দরকার। আমি পুরোপুরি এটার সাথে একমত। আমরা সুনির্দিষ্ট 5টা জিনিস বলতে চাই। প্রথম হচ্ছে প্রাইভেটাইজেশনের আলাপটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় বন্ধ হয়ে গেছে। বন্ধ ফ্যাক্টরি খুলে দেওয়া প্রাইভেটাইজেশন না। অনেক ক্ষেত্রে বন্ধ হওয়ার কারণ আছে, সেটা যৌক্তিক কারণ হতে পারে, সেগুলোকে হয়তো খোলা উচিত না। কিন্তু আমরা এখনো জানি বাংলাদেশ কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন 1385 কোটি টাকা লস, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ 5988 টাকা লস গত অর্থ বছরে। এগুলোর ফাংশনগুলোকে রেখে এগুলো আরো টার্গেটেড সাবসিডি ট্রান্সফার দিয়ে আরো এফিশিয়েন্টলি কিভাবে করা যায়, সেটা এই বিশাল ভর্তুকিটা যেন আমাদের এই বাজেটের এই প্রেসারকে কমিয়ে দেওয়া যায়। দ্বিতীয়, আমি আবারও বলবো, আমাদের কর্পোরেট ইনকাম ট্যাক্স 27%, ইট ইজ টু হাই। ভিয়েতনাম যদি 20 হয়, আমরা আশা করব যে আপনারা এটা বিবেচনা করবেন আরেকবার। এইটাকে আপনারা এটলিস্ট এই বছরে 1% হলেও কমালে, এবং এটা যদি আগামী 5 বছরে কোথায় যে দাঁড়াবে ভিয়েতনামের কাছাকাছি, এইটা একটা আমরা ইন্ডিকেশন দেখতে চাচ্ছিলাম। তৃতীয়, ভ্যাট। আমরা ভ্যাট নিয়ে বাজেটের আগে অনেক আলাপ করেছি। 15% ভ্যাট বাংলাদেশের সর্বস্তরের অর্থনীতির জন্য অনেক বেশি। আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছি ওনারা জিএসটিটা গত বছরে কমিয়ে দিয়েছিলেন যখন বিশ্বে মন্দা একটা শুরু হয়েছিল। আমরা মনে করি এই ভ্যাটের রেটটা নিয়ে এই বাজেট না হলে পরের বাজেটে কিভাবে এটাকে একটা জায়গা নিয়ে আসা যায়, এবং 2 থেকে 3টা রেট, এর বেশি আমরা মনে করি হওয়ার কোনো প্রয়োজন আমরা বোধ করি না। 4 নম্বর, আমাদের রপ্তানি খাতে একটা এক্সপোর্টের উপরে ট্যাক্স নেওয়া হয় অন রেভিনিউ। মাননীয় উপদেষ্টা, আপনি জানেন যে রেভিনিউর উপরে ট্যাক্স ইজ নট অ্যান ইনকাম ট্যাক্স, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভায়োলেশন অফ ট্যাক্স প্রিন্সিপাল। 1% অন রেভিনিউ মানে অনেক ক্ষেত্রে 40% অন মাই ইনকাম। লস করেও ট্যাক্স দিতে হচ্ছে, সেই কারণে মানুষ ট্যাক্সের আওতায় আসতে চায় না। আমরা যারা ট্যাক্স দেই আমরাই খালি দিয়ে যাচ্ছি, আর অন্য সবাই পালিয়ে বেড়াচ্ছে কেবল না দেওয়া হয়। এখান থেকে একটা অবগতি আমরা চাই। আমাদের একটা আপনাদের কাছে আপনার মাধ্যমে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে 1% এক্সপোর্ট ট্যাক্সটাকে আপনারা 0.5% করেন, এবং অবশ্যই এই ট্যাক্স ক্রেডিট সিস্টেমটাকে আপনারা অটোমেট করেন। লাস্ট বাট নট লিস্ট, ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল সেক্টরস। আমরা একটা বৈষম্যহীন, আপনারা বলেছেন যে আপনারা একটা ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি চাচ্ছেন, সেটা ভালো কথা। আবারও দুঃখের সাথে বলতে হয়, টেক্সটাইল সেক্টরের একমাত্র সেক্টর যেখানে ওনারা যন্ত্রাংশ 1% আমদানি করতে পারেন, আর কেউ পারেন না। তো মানুষ কেন টেক্সটাইল সেক্টর বাদ দিয়ে অন্য সেক্টরে যাবেন? সেখানে কিছু মিক্স সিগন্যালস আমরা দেখি।